আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 9, রিডার 9 লেসন 1, অর্থাৎ রিডার 9 এর লেসন 1। আর মূল বইয়ের আমরা আমরা আছি হচ্ছে 21, 21 নাম্বার লেসনে। আজকে আমরা পড়ব আমরা পড়ব হচ্ছে 7 নম্বর, সরি, 6 নম্বর এক্সারসাইজ থেকে পৃষ্ঠা নাম্বার 13। তার আগে আমরা একটু মনে করি যে আমরা আসলে এই অধ্যায়ে কি পড়ছিলাম। এই অধ্যায়ে আমরা ডিরাইভড ফ্রম 6 পড়ছি। ডিরাইভড ফ্রম 6 হচ্ছে ডিরাইভড ফ্রম 3 সাথে একটা তা যোগ করা। ডিরাইভড ফ্রম 3 কোনটা? বারাকা, ইউবারিকু, এটা তার সাথে একটা তা যোগ করা। তাবারাকা, ইয়াতাবারাকু, এই ধরনের ক্রিয়ার প্যাটার্ন, এটা হচ্ছে এই অধ্যায়ে শেখানো হচ্ছে, এবং সেই সাথে সাথে আরো কয়েকটি নিয়ম। আমরা গত ক্লাসে কয়েকটি সেন্টেন্স পড়েছি শেষের দিকে। আজকে আমরা শুরুতে কয়েকটা আয়াত পড়ি, যে যখন এই তাবারাকা ইয়াতাবারাকুর মুদারি আসে, তখন সেকেন্ড পার্সন থেকে আরেকটা তা যুক্ত হয়ে যায়। যেমন যেমন ইয়াতাবারাকু থেকে হয়ে যায় তাতাবারাকু, তাতাবারাকুনা, তাতাবারাকিনা, তাতাবারাকনা, এবং দ্বিবচনগুলো আছে। এই দুটো তা যখন একসাথে যুক্ত হয়ে যায়, তখন সেখান থেকে একটা তা বাদ দিয়ে পড়া যায়। মুদারিতে যখন দুটো তা একসাথে আসে, সেখানে একটা তা বাদ দিয়েও পড়া যায় বা ব্যবহার করা হয়। আমরা একটু দেখে আসসালামু আসি। আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম এটা ঠিক আসসালাম। স্যার বুঝলাম না স্যার, দুটো তা কেন হবে স্যার? ম্যাডাম দেখেন, ইয়াতাবারাকু, এটা হচ্ছে আমাদের মুদারির শুরু। জি। এখন এটা দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন। ইয়াতাবারাকু, হুম। তাতাবারাকু, এবার এই তো, তাতাবারাকু। এইটা এই যে দুইটা ও দুইটা তা আচ্ছা চলে আচ্ছা আসছে। আচ্ছা 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 আচ্ছা, তাতাবারাকু। আচ্ছা স্যার। তাতাবারাকু, ও এখান থেকে একটা তা আমরা বাদ তাতাবারাকু, দিয়ে, নাতাবারাকু। আমরা একটা তা বাদ দিয়েও পড়তে পারি। হুম, একটা আচ্ছা, তা বাদ দিয়ে পড়তে পারি পড়তে বা পারি। পড়া আচ্ছা, যায়। কুরআনুল কারিমে এরকমটা আছে, সেটা আমরা এখন দেখি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 13, এক্সারসাইজ 6, লক্ষ্য করেন। আচ্ছা ম্যাডাম যেহেতু আছেন, আপনি আগে বলেন ম্যাডাম এখান থেকে। জি। জি স্যার। ওয়ালা তানাবাজু বিল আলকাব। মাশাআল্লাহ। তানা তানাবাজু আসলুহু তাতানাবাজু। তাতানাবাজু, আমরা একটু মূলটা দেখে আসি। সেটা হচ্ছে তানাবাজা,
আর এটার মুদারি হচ্ছে না ইয়াতা, বাজা। ইয়াতানাবাজু। তানাবাজা ইয়াতানাবাজু হচ্ছে ম্যাডাম আহ কটু করে বলা, বা কটু কথা বলা। কটু কথা ঠিক না, আমি বলছি আহ তানাবাজু, তানাবাজা হচ্ছে পরস্পর খারাপ উপাধি দেওয়া, পরস্পর ও। খারাপ উপাধিতে ডাকা। ও আচ্ছা, আচ্ছা। এরপরে ম্যাডাম লাকাবুন মানে কি? লাকাব, লাক, লাভ। লাক, লকব, লকব বলে, হ্যাঁ লকব মানে উপাধি। হ্যাঁ, উপাধি। আচ্ছা। উপাধি। লকব কথাটা খুব চলে আপনার জীবনীতে, জীবনী সংক্রান্ত যে শাস্ত্র সেটাতে, যেমন হুম। ইমাম বুখারীকে ইমাম বুখারী যিনি আছেন, ওনার ওনার নাম কি বলতে পারবেন? হ্যাঁ, নামটা আমার ঠিক মনে নেই স্যার। আচ্ছা, শুনে অন্য কেউ যদি পড়েছিলাম। জানেন তাহলে বলতে পারেন, ইমাম বুখারীর নাম কি? আমি পড়েছিলাম কিন্তু এখন মনে নাই আমার। আচ্ছা, অসুবিধা নাই ম্যাডাম। আচ্ছা, ইমাম বুখারীর নাম হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাইল। কি নাম ম্যাডাম? মোহাম্মদ ইবনে ইসমাইল। হ্যাঁ, মুহাম্মদ হচ্ছে তার নাম, ইসমাইল হচ্ছে তার বাবার নাম। বাবার নাম। ওনার কিন্তু ওনার একটা উপাধি আছে, ওনার উপাধি হচ্ছে আবু আব্দুল্লাহ। হুম, তো এটা উপাধি। হ্যাঁ, আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ যখন বলা হয় মানে আব্দুল্লাহর বাবা। হ্যাঁ, আবু আব্দুল্লাহ। তার মানে তার ছেলের নাম আব্দুল্লাহ। ছেলের নাম আব্দুল্লাহ কিনা আমি জানি না ম্যাডাম, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটা তবে তার উপাধি অন্য কোনো কারণেও হতে পারে, হ্যাঁ। আচ্ছা, তো এরকম করে বিভিন্ন লকব হয়, অর্থাৎ উপাধি, যেগুলো ভালো উপাধি। হ্যাঁ, যেমন আবু হুরায়রা যিনি হ্যাঁ, সাহাবী ওনাকে জি। রাদিয়াল্লাহু আনহু, ওনার কিন্তু ওনার নাম কিন্তু আবু হুরায়রা জি। না। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। হ্যাঁ, ওনার কিন্তু উনি ওনাকে বিড়াল, একবার, খুব হ্যাঁ, অনেক বিড়াল ছিল ওনার কাছে। ওনারকে একবার বলছেন এবং ওইটাতেই উনি প্রসিদ্ধ হয়ে গেছেন। কিন্তু জি। ওনার নাম আবু হুরায়রা না, ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। হুম, ও, আব্দুর আব্দুর রহমান। রহমান। আচ্ছা, স্যার, ওই আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপনাম তো আছে আবুল কাসেম। হ্যাঁ আবুল কাসেম, গুড। তো লকব হচ্ছে ভালো উপাধি ম্যাডাম। আর এই লকবের বহুবচন হচ্ছে আল, আলকাব। আলকবুন। আচ্ছা, আর তাহলে, আচ্ছা, এই এর আগে যদি আমি একটা বি দিয়ে দিই, বিল আল কবি। হ্যাঁ, বিল তাহলে আলকাবি। ওয়ালা তানাবাজু বিল আল কবি মানে কি হবে ম্যাডাম? স্যার, ওয়ালা তানাব, তানাবাজুটা হচ্ছে স্যার যে খারাপ নামে ডাকা, তাই না স্যার? পরস্পর খারাপ নামে ডাকা। নামে ডাকা। আর বিল আলকাবি উপাধি। মানে সে উপাধি দিয়ে, হুম হুম, মানে খারাপ উপাধি দিয়ে ডাকা। ওয়ালা পরস্পর, তানাবাজু, তাহলে, পরস্পর খারাপ নামে ডাকা আর কি। হুম, হুজুরাত হচ্ছে সূরার নাম, 11। স্যার এটা আমল না স্যার? এটা নাহি, হ্যাঁ নাহি। হ্যাঁ, নাহি। তো মূলত ছিল হলো নিষেধ আর কি, হ্যাঁ নিষেধ করে। তাতানাবাজু, তানাবাজু। বহু বচন হয়ে গেলে জি, এটা হয়ে যাবে তানাবাজু। তাতানাবাজুনা। জি, ঠিক আছে, ও বাজুনা। এটা আচ্ছা। হচ্ছে বহু বচন। এখন আচ্ছা। তার আগে যদি নিষেধের লা চলে আসে, তাহলে এটা না। মাজজুম হয়ে যাবে। মাজজুম হলে নুনটা পরে একটা আলিফ আসবে, জি, আর প্রথম তাটা এমনিতেই চলে বাদ যাবে। পড়ে। সাধারণত এটা দুইটা তাক থাকলে একটা তা দিয়ে পড়া যায়। তাহলে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা পরস্পর খারাপ উপাধিতে ডেকো না একজন দেখো, দেখো আরেকজনকে। না। তো এটা হচ্ছে খারাপ উপাধিতে ডেকো না। তাহলে সেভাবেই করে তাটা চলে গেল। আমরা আরেকটা দেখি, ম্যাডাম বলেন। ওয়া, বিসমিল্লাহির রহমান ওয়া তাআওয়াজনু।
আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুড। তাআওয়ানা, তাআওয়ানু মানে সাহায্য করা, পরস্পর সহযোগিতা করা। পরস্পর সাহায্য। এটা আমর। জি ও স্যার। তাআওয়ানু, তোমরা পরস্পর সাহায্য করো। আমর এটা স্যার। আলাল বীর, আলাল বিররি। হ্যাঁ ভালো, বিররি স্যার। অত্তাকওয়া বির সৎ কাজ। বীররুন মানে ম্যাডাম সৎ কাজ। আচ্ছা, বিররি সৎ। তাহলে তোমরা তাকওয়া এবং সৎ কাজে পরস্পর সহযোগিতা করো। ওয়ালা ওয়ালা তাআওয়ানু এবং সহযোগিতা করো না আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইসমুন মানে ম্যাডাম পাপাচার, আর উদওয়ান মানে সীমা লঙ্ঘন করা। তাহলে কি, সীমালঙ্ঘন। হ্যাঁ কি অর্থ হবে? স্যার এখানে বলছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি। মানে তোমরা পরস্পর পরস্পর সাহায্য করো সৎ কাজে এবং আহ পাপাচারে সীমা লঙ্ঘন করো না। না না, পরস্পর তাকওয়া এবং ভালো কাজে সহযোগিতা করো, এবং আর পাপাচার এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। করো না। হ্যাঁ, সেটাই বললাম স্যার, সহযোগিতা করো না। ওয়ালা তাআওয়ানু। ওয়ালা তাআওয়ানু মানে করো না, মানে সাহায্য সাহায্য করো করো না। না। করো না। তারপরে বলেন। তারপরটা পড়বো স্যার। 3 নম্বরটা স্যার। হুম। ওয়ালা বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। কবাইলা। ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আচ্ছা। লিতাআরাফু আসলুহু লিতাতাআরাফু। হুম। মানে এটা আচ্ছা। আসলটা হচ্ছে লিতাতাআরাফু। ওয়াজআলনাকুম, ওয়াজআলনাকুম এটার মানে কি ম্যাডাম? জাআলা ইয়াজআলু, তৈরি করা। তৈরি কর সেখানে মানে তোমরা করো না, মানে না 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 বানিও না না বা না 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 না, জাআলতু, জাআলনা, ও যাহাবতু, আমরা। যাহাবনা। তাহলে আচ্ছা আমরা আচ্ছা। তৈরি করেছি আমরা কুম মানে তোমাদের জন্য। তোমাদের, তাহলে হ্যাঁ, আমরা তোমাদের। তৈরি করেছি তোমাদেরকে শুউবান। শাআবুন, শাআবুন এক বচন, বহু বচন ম্যাডাম শুউবুন থেকে মানসুব, এটা মাফউলুন বিহি শুউবান মানে জনগোষ্ঠী, গোত্র, বংশ। হ্যাঁ, তাহলে আমরা তোমাদেরকে তৈরি করেছি বহু বচন এখানে, বিভিন্ন আচ্ছা, জনগোষ্ঠীতে। হ্যাঁ। বিভিন্ন। হ্যাঁ, আচ্ছা, আর কবাইলা মানেও হচ্ছে ম্যাডাম গোত্র, মানে বিভিন্ন বংশ কবর, হ্যাঁ জি। এবং গোত্রে তোমাদেরকে গোত্রে। তৈরি করেছি। এটা আবার। লিতাআরাফু, যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো। হুম? ও যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো। জি আচ্ছা ম্যাডাম, অনেক স্যার। তাহলে ধন্যবাদ। এখানে স্যার লিটা আরাফু হচ্ছে আসলটা ছিল লিটা আরাফু। গুড। না না, মূলত ছিল তা তাআরাফু না, হ্যাঁ, তা আরাফু। তা জি তাআরাফু না। হ্যাঁ, মূলত জি। আর মাদি হচ্ছে তা তাআরাফা, আরাফা। তাআরাফা ইয়াতাআরাফু, তাআরাফা ইয়াতাআরাফু। এবার ইয়াতাআরাফু না দিয়ে বলেন দুয়ারিন পকেটের পাঁচটা। জি ইয়াতাআরাফু, তাতাআরাফু, গুড। তাতাআরাফু, আতাআরাফু, নাতাআরাফু। আর তাতাআরাফু থেকে বহু বচন কি হবে? জি তাতাআরাফুনা। গুড। আর তাতাআরাফু না, হ্যাঁ আমি জি, দেখাই, এই তো তাতাআরাফু না মানে তোমরা পরস্পর পরিচিত হও বা হবে। লিটা হবে। হচ্ছে ওই যে লামুত জন্য। তালিল, লামুত তালিল বা কারণ দর্শানোর লাম, এটা এসে মুদারিকে উম, মাধ্যম করে না দিবে। না না মাজজুম না, মানসুব করে দিবে। ঠিক আছে, ও তখন এই আচ্ছা। নুনটা লিটা পড়ে যাবে। আরাফু।
লিতা তা আরফু, মানসিক দুইটা তা একসাথে থাকলে একটা তা দিয়ে পড়া যায়। লিতা তাআরাফু। আরফু, পরস্পর পরিচিত হওয়ার জন্য। পরস্পর পরিচিত হওয়ার জন্য। ওকে, আচ্ছা, তাহলে এবার ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমরা থ্যাংক চলে ইউ। যাব আমাদের আরেকটা শব্দ, লাইতাতে। দেখেন, লুৎফা ম্যাডাম আপনি আজকে কিন্তু কথা বলবেন, এটা আমাদের গত ক্লাসের শর্ত ছিল। ম্যাডাম আপনি রাইট। কি সুস্থ আছেন? লুৎফা ম্যাডাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, আগে থেকে ভালো আছে, অনেকটাই ভালো। আচ্ছা, ইনশাল্লাহ আপনি আরো ভালো হয়ে যাবেন। দোয়া করবেন স্যার। জি অবশ্যই। দেখেন, লাইতা, লাইতা হচ্ছে ইন্নার বোন। ইন্নারা 6 বোন। ম্যাডাম আপনি আমার সাথে সাথে বলেন, ইন্না, আন্না, কাআন্না, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। লাইতা, লাকিন্না, লাআল্লা। হ্যাঁ, ইন্না, আমার সাথে আবার বলেন, ইন্না, বলেন ম্যাডাম, ইন্না, আন্না, আন, আন্না, কাআন্না, কান্না, লাইতা, লাইতা, লাকিন্না, লাকিন্না, লাআল্লা। লাআল্লা। গুড। ইন্না মানে ম্যাডাম নিশ্চয়ই, আন্না মানে দ্যাট, কাআন্না মানে যেন মনে হয়, লাইতা মানে হচ্ছে হায় হায় যদি, আফসোস, হ্যাঁ হায়। লাকিন্না মানে হচ্ছে কিন্তু, আর বা বরং, আর লা আল্লাহ অর্থ হচ্ছে হয়তোবা। আমি আরেকবার বলছি, তারপরে আপনি বলবেন। ইন্না নিশ্চয়, আন্না হচ্ছে যে বা দ্যাট, কান্না যেন মনে হয়, লাইতা হায় যদি, লাকিন্না কিন্তু বা বরং, লা আল্লাহ হয়তোবা। বলেন তো। ইন্না নিশ্চয়, আন্না যদিও বা, কান্না হয়তো বা, না না, লাই কান্না হচ্ছে যেন মনে হয়। যেন মনে হয়, কান্না যেন মনে হয়, লাইতা আহ ছিল বাকি এরকম। লাইতা, স্যার লাইতাটা একবার বলুন। লাইতা হায় যদি। হাই হাই মানে হাই যদি, আফসোস করা আর কি, জি, লাইতা। জি। আচ্ছা, হাই যদি, লাকিন্না যদিও, না, লা আল্লাহ লাকিন্না হচ্ছে কিন্তু বা বরং। কিন্তু বা বরং, লাকিন্না কিন্তু বা বরং, লা আল্লাহ হয়তো বা। গুড। এই 6টা হলো, এরা হলো ইন্নার বোন বলা হয়, সিস্টার্স অফ ইন্না। হ্যাঁ, এরা সবসময় মুবতাদাকে মানসুব করে দেয়, ঠিক আছে, এবং তাদের অর্থ অনুযায়ী বাক্যকে সাজিয়ে ফেলে অর্থগত দিক থেকে। যেমন ইন্না বাক্যকে নিশ্চয়তা দেয়, জি, আন্না হচ্ছে রিলেট করে, এবং এবং যে, এরকম এই ধরনের অর্থে। কান্না হচ্ছে ওই যে যেন মনে হয়, হ্যাঁ। তারপরে হলো লাইতা হলো আফসোস করে, লাকিন্না কিন্তু বা বরং অর্থে আসে, আর লা আল্লাহ হয়তো বা অর্থে আসে। সবাই মুবতাদাকে মানসুব করে ফেলে। এটা হচ্ছে ইন্নার বোন। তো ঠিক সেরকম একটা বোন হচ্ছে লাইতা। হ্যাঁ, আচ্ছা। মুবতাদাকে মানসুব করে, ইন্নার বোন, খবর পরিবর্তন হয় না, অর্থ হচ্ছে হায় যদি। এখন আমরা একটু পড়ি, ম্যাডাম আপনি প্রথমে উপরের লাইনটা পড়েন। লাইতান নুজুমা করিবাতুন। হুম, লাইতা নিচে অর্থ আছে বলেন। যদি তারাগুলো কাছে হতো। হ্যাঁ, লাইতা বাদ তাহলে দিয়ে সেন্টেন্সটা বলেন তো ম্যাডাম। লাইতা বাদ দিয়ে তাহলে হবে নুজুমা আন, আন, করিবাতুন। আন। আচ্ছা, আন, আন নুজুমা করিবাতুন। তখন তো আর মানসুব হওয়ার কোনো কারণ নাই, তাহলে মারফু করে বলেন। আচ্ছা, তাহলে হবে আহ আন নুজুমা না না, করিবাতুন। আন নুজু মু। আচ্ছা, আন নুজুমু, সরি স্যার।
আর নুজুমু করিবাতুন। হুম। তখন অর্থ কি ম্যাডাম, আর নুজুমু করিবাতুন? আর আর নুজুমু তারাগুলো কাছে। তারাগুলো কাছে। আর লাইতা যোগ করে যখন বলছি তখন কি হবে? যদি তারাগুলো কাছে হতো। গুড। মানে একটা আফসোস, হ্যাঁ, তাহলে তারাগুলো আমি ধরতাম যেহেতু তারাগুলো হুম, সুন্দর। হুম। আচ্ছা, তাহলে অসম্ভব আফসোসও হয়, যেটা আর সম্ভব না। আচ্ছা, তারপরে নিচেরটা বলেন ম্যাডাম। লাইতানি গনিয়ুন, হুম। আমি যদি ধনী হতাম। হ্যাঁ। আচ্ছা, লাইতা বাদ দিয়ে যদি নিচের সেন্টেন্সটা বলি ম্যাডাম, তাহলে হবে আনা। এখানে আন্না হবে স্যার? না না, আনা 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 মানে আমি। আচ্ছা আনা। আচ্ছা আনা আহ লাই না লাইতানি না, লাইতা বাদ দিয়ে। বাদ। আচ্ছা আনা স্যার হবে গনিয়ুন। গনিয়ুন। হ্যাঁ, আনা গনিয়ুন, আমি ধনী। আর এবার নিচে যেটা আছে এটা বলেন। স্যার কোনটা, লাইতানিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আছে। জি, লাইতানি গনিয়ুন, হ্যাঁ, যদি আমি ধনী আমি হতাম। ধনী হতাম। তারপরে বলেন। লাইতা সাবা সাবাবা ইয়াগুদু, যৌবন যদি ফিরে আসতো। তারপরে স্যার নিচেরটা বলেন। লাইতা উম্মি লাম তালিদনি, আমার মা যদি আমাকে জন্ম না দিতেন। হ্যাঁ, তো এটা নিচেরটাও আফসোস। মনে করেন এমন একটা কঠিন পরিস্থিতিতে একজন লোক পড়ে গেছে, সে ভাবতেছে যদি দুনিয়াতে না আসতাম তাহলেই জি ভালো হতো, হ্যাঁ। তো জি জি সেটা ওই ধরনের আফসোস। আর উপরেরটা ওরকম যে ইস, আমি যদি আবার আমার যুবক সময় ফিরে যেতে পারতাম। তো এটা জি হচ্ছে সব মানুষেরই একটা আকাঙ্ক্ষা, কিন্তু এটা অসম্ভব আফসোস। আচ্ছা, জি, স্যার। এখন আরো দুইটা আছে ম্যাডাম, পড়েন। লাইতালি মালান এখানে ভুল কাশি আছে ম্যাডাম, আমি এটা একটু কেটে দিচ্ছি, হ্যাঁ। এটা ভুল আছে দুইটা বাংলায়। জি, বলেন। লাইতালি মালান কাশিরান মালান কাসিরন। মালান কাশিরান ওয়াসাদ্দাকা হ্যাঁ, ফাসাদ্দাকা। সাদ্দাকা, আচ্ছা, লাইতালি, যদি আমার থাকতো। যদি আমার অনেক সম্পদ থাকতো, তাহলে নাকি ফাসাদ্দাকা। আমি সাদাকা করতাম। হ্যাঁ, গুড। আমার যদি অনেক সম্পদ থাকতো তাহলে আমি সদাকা করতাম। আর তারপর নিচের লাইন। ইয়া লাইতানি কুনতু তুরাবান, তুরাবুন মানে মাটি। যে তুরাবুন, ইয়া লাইতানি কুনতু, তাহলে হায়, আমি যদি মাটি হয়ে হায় যেতাম। আমি, হায় আমি যদি মাটি হতাম। হুম, হ্যাঁ, আমি যদি মাটি, ওয়াকুলুল কাফিরু, হ্যাঁ, কাফেররা তখন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়, আমি আজকে যদি মাটি হয়ে যেতাম। আমি যদি মাটি হয়ে যেতাম, অর্থাৎ আমার অবস্থানই যদি না থাকতো তাহলে ভালো হতো। হ্যাঁ ম্যাডাম, প্লিজ বলেন, প্রশ্ন করেন। স্যার এখানে হাই, হাই কি দিয়ে ইমপ্লিকেট হচ্ছে, ইয়া দিয়ে? না, ও আচ্ছা, লাইতা মানেই হচ্ছে ম্যাডাম হায় যদি। আচ্ছা, আফসোসের সাথে হ্যাঁ হ্যাঁ, আর যদি বলি। লাইতার সাথে ইয়া যোগ হতে পারে। ইয়া লাইতানি, হ্যাঁ, মানে নিজেকে আরো আফসোস করা নিজের ব্যাপারে। ইস, আমি যদি, হায়, হ্যাঁ, নিজের নফসকে নিজে ইয়া বলে সম্বোধন করা, হ্যাঁ, ইয়া লাইতানি। প্রশ্ন, নিজের নফসকে প্রশ্ন করছে না নিজে। না, প্রশ্ন করে না ম্যাডাম, আফসোস করছে। ও আফসোস করো, হুম, আচ্ছা আচ্ছা। যে হায় হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। হুম, আচ্ছা, এখন আমরা লাইতা যোগ করে কয়েকটা সেন্টেন্স বলবো। লুৎফা ম্যাডাম মুবতাদাকে লাইতা মানসুব করে ফেলবে। আগে এই সেন্টেন্সটা পড়েন তো। হামিদুন হাইয়ুন। হাইয়ুন মানে ম্যাডাম জীবিত, ঠিক আচ্ছা, আছে। এখন হ্যাঁ, এটার আগে অর্থ বলেন, এটার অর্থ কি যেটা আছে। হামিদ, হামিদ জীবিত। গুড। এখানে মুবতাদা কোনটা?
হামিদুন, আর খবর হাইয়ুন। গুড। এখন লাইতা যোগ করেন। লাইটা যোগ করলে মুবতাদা মানসুব হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে লাইটা হামিদ, হামিদিন, হাইয়ুন। আমি মানসুব হলে কি হবে? স্যার মানসুব হলে তো ইয়ে হবে জবর। হামিদান স্যার। হ্যাঁ, একসাথে বলেন। হ্যাঁ, লাইতা হামিদান হাইয়ুন। গুড। এখন অর্থ কি হবে? হামিদান হাইয়ুন, লাইতা হামিদ আহ, যদি যদি বেঁচে হাইয়ুন থাকতো। বেঁচে থাকতো। হ্যাঁ, হামিদ যদি হুম, বেঁচে থাকতো। আফসোস। আচ্ছা, প্রশ্ন করেন ম্যাডাম। স্যার হামিদানের সাথে হাইয়ুনটা নাত না? না না না, এটা খবর। হামিদুন খবর। হাইয়ুন, হামিদ জীবিত। আবার নাত হিসেবেও আপনি বলতে পারতেন, যে যদি অন্যভাবে বলতেন যে জীবিত হামিদ এসেছে, ফিরে এসেছে, তো তখন হতো। কিন্তু এইখানে হচ্ছে, যেমন ম্যাডাম, আল বাইতু জাদিদুন, বাড়িটি জি। নতুন। আবার ওকে। বাইতুন জাদিদুন বলেও সেন্টেন্স তৈরি করা যায়, সেক্ষেত্রে সেন্টেন্সটা আবার একটু অন্যরকম হবে, যে নতুন বাড়িটি আমরা দেখেছি, নতুন বাড়িতে আমরা গিয়েছি, ওই ধরনের। কিন্তু যখন বলবেন বাড়িটি সুন্দর, তখন সেটা মুবতাদা খবর। হামিদ জীবিত, এটা মুবতাদা খবর। আবার জীবিত হামিদ, সেটা আর আর এক ধরনের কথা। তো লাইতা হামিদান হাইয়ুন, হামিদ যদি যে বেঁচে বেঁচে থাকতো। থাকতো আজকে। হ্যাঁ, এরকম আমরা আফসোস করি অনেক সময়, কোনো একজনকে যখন আমরা মিস করি আমাদের জীবনে, যে ইনি থাকলে আমার সুবিধা হতো, তো সেই ধরনের। আচ্ছা ম্যাডাম, লাইতা কিন্তু তার প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হবে। হ্যাঁ, যেমন এখানে হামিদ পুরুষ, এই জন্য লাইতা। এখন এইখানে আবার মহিলাবাচক হয়েছে, আগে আপনি পড়েন। উতলাতু সাইফি লা তানতাহি। হুম, গ্রীষ্মের ছুটিতে, নাকি গুড। স্যার এটা? গ্রীষ্মের ছুটি। গ্রীষ্মের ছুটিতে লা তানতাহি। না, ছুটিতে না, গ্রীষ্মের ছুটি ছুটি লা তানতাহি। স্যার তানতাহিটা কি হবে স্যার? শেষ, শেষ হয়নি। শেষ হয়নি। আচ্ছা, তাহলে গ্রীষ্মের ছুটি শেষ হয়নি। হুম, উতলাতু সাইফি লা তানতাহি। গ্রীষ্মের ছুটি শেষ হয়নি। হুম। স্যার এখন এটাতে কি কি করব আমি? লাইতা যোগ করেন। আয়তা যোগ করবো। স্যার এখানে কি উতলাতু যেটা বললেন, এটা কি বললেন, মহিলা বাচক নাকি হ্যাঁ, উতলা এখানে হচ্ছে মুক্তাদা। তো মুক্তা? এখন সেটা তো মহিলাবাচক শব্দ, তাই না? হুম। তো দেখেন লাইতা তখন, আচ্ছা না, এখানে সরি, আমি ভুল বলেছি, লাইতা লাইতাই থাকবে ম্যাডাম। হুম। আহ আনার ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে লাইতার সাথে ওইটা পরিবর্তন হবে। হ্যাঁ বলেন ম্যাডাম, সরি, লাইতাই হবে, মুক্তদা লা- মানসুব হয়ে যাবে। লাইতা উতলাতা সাইফি লা তানতাহি। হুম, যদি যদি আহ, আহ, ইয়ে, গরম মানে গরমের গ্রীষ্মের ছুটিটা ছুটিটা শেষ গা- না হতো, শেষ হতো না, শেষ হতো, শেষ হতো না বা না শেষ হতো না শেষ এরকম। হতো। হ্যাঁ, মানে আফসোস যে যদি গ্রীষ্মের, গ্রীষ্মের ছুটিটা না শেষ হতো। না শেষ হতো। আচ্ছা, লাইতা লাইতা, লাইতাই থাকবে ম্যাডাম। স্যার। লাইতা শুধু ওই যে যখন আমি এবং আমরা আসে তখন একসাথে মিলে যায়। হ্যাঁ, আমরা আসছি সেটাতে। আচ্ছা, এইখানে এইখানে হচ্ছে মিলে যাবে একসাথে। বলেন এটা। নাহনু আতফালুন। আমরা বাচ্চা, ঠিক আছে। আমরা, এখন লাইতা যোগ করে এই নাহনুর মানসুব কি হবে ম্যাডাম? স্যার এটা না হবে না, না। তাহলে লাইতা এসে না এর সাথে একসাথে মিলিয়ে বলতে হবে তখন। বলেন। তাহলে লাইতানা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, লাইতা। লাইট, লাইতানা। হুম, আর এটা তো স্যার হবে না। আর হ্যাঁ, আর এটা আর নুন চেঞ্জ হবে হবে না। এটা হ্যাঁ, না। স্যার, লাইতানা
আতফালুন। আতফালুন আতফালুন। অর্থ কি লাইতানা। হবে? লাইতানা। আচ্ছা। আমরা আমরা যদি শিশু হতাম, কি আমরা স্যার যদি তো? শিশু হতাম। হুম, আমরা যদি শিশু হতাম। তার এখানে মানসুব হলো কি না? নাহনুটা নাহনুটা মানসুব হয়ে গেল। আনা সাব্বুন। হ্যাঁ আমি যুবক। আনা হ্যাঁ, যুবক। শাবুন মানে হচ্ছে আমি। আনা আমি যুবক। এখন ওই লাইতা এসে আনার মাজরুর কি ম্যাডাম? ই। হুম, তা এর আগে একটা নুন যুক্ত হয়ে যায়, হ্যাঁ, ওই রক্ষাকারী লাইতা নুন। লাইতানি বলেন। লাইতানি সাব্বুন। হ্যাঁ অর্থ কি হবে? স্যার সাব্বুনটা যদি কি বলেন, যুবক? যুবক। হ্যাঁ হ্যাঁ, আমি যদি যুবক হতাম। গুড। আচ্ছা জানাহুন মানে হচ্ছে ম্যাডাম ডানা, ঠিক আছে, পাখা। পাখা। স্যার এটা কি মানে পাখির পাখা বোঝাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। লি জানা হানি। আমার জানাহানি জানা হানি। আমার পাখা আছে দুটো দুটো। দুটো। আচ্ছা, আমার দুটো পাখা আছে। এবার বলেন লাইতা যোগ করে। লাইটা নি হবে স্যার, লাইটা নি। না না, লাইতা লি হবে। লি হবে স্যার এটা। আচ্ছা, লাইটা লি জানা হানা হানি। না না, লাইটা জানা হাইনি হয়ে যাবে। হাইনি হবে। আচ্ছা, দুটো হয়ে যাবে না তখন। না না, এখানে ম্যাডাম দেখেন তো মুবতাদা খবর কোনটা। এখানে খবরটা আগে আসছে। লি, এটা জার মাজরুর, ঠিক আছে। জি জি জার জি। মাজরুরকে খবর বলে। হুম, জার মাজরুর এটা মুবতাদা হতে পারে না, খবর হয় মানে বাক্যে। আর জানা হানি হচ্ছে মুবতাদা। তো যখন আপনার খবরটা এরকম জার মাজরুর হয় আর এখানে তার আর এই খবরটা আর মানে মুবতাদা যখন অনির্দিষ্ট তার হয় খবরটা তখন আগে আসছে। খবর আগে আসতে পারে। জি স্যার, মুক্তাদাটা পরে পরে আসছে, তাই না? হ্যাঁ আর হ্যাঁ। খবর, তাহলে এখানে নিয়মটা যা হলো, নিয়মটা একটু বলি ম্যাডাম, আমরা পড়েছি যে জি স্যার। যখন খবরটা হচ্ছে যে অনির্দিষ্ট হয়, সরি মুবতাদা অনির্দিষ্ট হয় আর খবরটা হচ্ছে ওই যে শিভু জুমলা হয়, অর্থাৎ জার মাজরুর, তখন খবরটা আগে আসতে পারে, হ্যাঁ। এটা আমরা হুম, 7 নম্বর বইয়ে পড়েছি। আচ্ছা এখন আপনি বলেন লাইতা লাইতা লি লি লাইতা লি জানা হাই হাইনি। হাইনি। হাইনি, হ্যাঁ, লাইতানি জানা হাইনি। আচ্ছা এখানে জানা হানি হয়ে গেছে, হাইনি হবে, হ্যাঁ। আমার যদি দুটো পাখা থাকতো, হ্যাঁ। জি স্যার। নুজুমু ফি মুতানাওয়ালি আইদিনা। নুজুমু ফি স্যার মুতানাওয়ালুন মানে হচ্ছে ম্যাডাম হুম, নাগালে, মানে যা হাত দিয়ে পাওয়া যায়, ঠিক আছে। তারাগুলো নাগালের বাইরে। না না, তারাগুলো আমাদের হাতের নাগালে। হাতের নাগালে। নুজুমু ফি মুতানাওয়ালি আইদিনা। হ্যাঁ। তারাগুলো আমাদের হাতের নাগালে। হুম তাহলে লাইতা নুজুমা ফি মুতানাওয়ালি আইদিনা। হুম। অর্থ বলেন। তারাগুলো আমাদের হাতের নাগালে হতো। হুম, হ্যাঁ যদি তারাগুলো আমাদের হাতের নাগালে হাতের হতো। হুম, নাগালে। আচ্ছা। হুম, হুম। তাহলে ম্যাডাম লাইতাটা বোঝা গেছে। জি স্যার, বুঝেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা তাহলে লাইতা দিয়ে আমরা পড়লাম, লাইতা হচ্ছে ইন্নার বোন, সে মুবতাদাকে মানসুব করে ফেলবে। আচ্ছা এরপরে স্যার, আছে, জি ম্যাডাম।
আমি ইয়াতে সূরা কাহাফে একটা আয়াত আছে, যার মধ্যে আছে ইয়া লাইতানি, এখানে আনা আনা নি হয়ে গেছে না স্যার? জি, আনা থাকার মানে হ্যাঁ, এটা এটা মূলত, আনার মান কি? জি নাকি ম্যাডাম, স্যার এটা আনার মানসুব হয়েছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, লাইতানি হুম, যে আছে না, ইয়া লাইতানি হ্যাঁ, লাম উশরিক বিরব্বি আহাদা। আবার বলেন ইয়া লাইতানি, ইয়া লাইতানি লাম উশরিক হ্যাঁ, লাম বিরব্বি উশরিক, বিরব্বি আহাদা। হ্যাঁ, যদি আল্লাহর সাথে কাউকে শরীক না আমি মাশা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া লাইতানি লাম উশরিক বিহি আহাদা, হ্যাঁ, বিরব্বি আহাদা, ও ইয়া লাইতানি লাম উশরিক সাথে শরীক না থাকতে, বিরব্বি উশরিক বিরব্বি, বিরব্বি আমার রব আহা আহাদা। আহাদান, এরকম। হ্যাঁ, তাহলে হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, এই স্যার তো মান, এটা মানসুব হয়েছে তো স্যার, আনার মানসুব হয়েছে না স্যার? জি, এখানে আনা ওই মুক্তাদা হ্যাঁ, আনা আনা, আনাটা ই আর হয়ে গেছে। নি হয়েছে টিচার। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয়, লা আন্নাফিয়াতু লিল জিন্স, লা আন্নাফিয়াতু লিল জিন্স, আন্নাফিয়াতু লিল জিন্স হচ্ছে চরম না বোধক লা, মানে যেই লা দিয়ে ওই বিষয়েরটাকে একদম পুরোপুরি না বোধক করা হয়, অসম্ভাবনার বিষয় হয় কোনো কিছুকে। অর্থাৎ একটা লা হচ্ছে সাধারণ লা, আমি বললাম যে আমি যাব না বা আমি যাই না, আমি খাই না, এটা হচ্ছে সাধারণ লা। এরপরে দেখেছি আমরা নিষেধের লা, যে তুমি যাবে না, তুমি খাবে না, তুমি দেখবে না, তুমি স্পর্শ করবে না, এই ধরনের। আরেকটা হচ্ছে এই লা, যেটা আমরা এখন দেখছি চরম না বোধক লা, মানে যেটা কখনো সম্ভবই না, হ্যাঁ? যেটা সম্ভবই না, এটা এটা হতেই পারে না, এরকম। আচ্ছা, দেখি আমরা এখানে নিয়মটা হচ্ছে যে এই লায়ের যে মুবতাদা এবং খবর থাকবে, অর্থাৎ এই লায়ের যে মানে ইসিম থাকবে, যে মুবতাদাটাকে তাকে ইসিম বলা হবে, এবং তার যে খবর থাকবে, এই দুটোই অনির্দিষ্ট হবে। এবং এই লায়ের পরে যে নাউনটা থাকবে, হ্যাঁ, স- এখানে আগে লেখা হয়ে গেছে লায়ের পরে, তার যে লায়ের পরে যে নাউনটা থাকবে সেটা হবে মাবনি এবং জবরযুক্ত। মাবনি এবং জবরযুক্ত মানে সেটাতে আর কোনো কিছু হবে না, ওইটা ওইভাবে একটা জবরযুক্ত একটা নাউন থাকবে। আমরা কয়েকটা পড়ি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আফরিনা ম্যাডাম, আপনি বলেন, আমরা শুনি প্রথমে উপর থেকে। লা দাইয়া, শোনা যাচ্ছে স্যার? জি, পরিষ্কার লা ম্যাডাম। দাই দাইয়া লিল খাউফি, হুম, লা দাই লা দাই লিল খাউফি, ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, দা- দাইয়ুন, দাই, দাই ইউন, ঠিক আছে। এর মানে হচ্ছে কারণ, হেতু, উদ্দেশ্য, প্রয়োজন, উপলক্ষ। আর লা এসে এটা মানসুব হয়ে গেছে, লা দাইয়া একটা জবর বিশিষ্ট, হ্যাঁ, লা এক জবর বিশিষ্ট একটা নাউন হয়ে গেছে, লা দাইয়া, মূলত ছিল দাইয়ুন, ঠিক আছে, দাইয়ুন, সেটা হয়ে গেছে লা দাইয়া লিল খাউফি। অর্থ বলেন। ভয়ের কোনো কারণ নাই। গুড। স্যার দা ইয়ার আসল হচ্ছে কারণ না স্যার, দা ইয়া দা দাইয়ুন মানে হচ্ছে কারণ, কারণ। কারণ। স্যার এটা এক্সারসাইজ কত হবে? 8।
8 ম্যাডাম, আপনি যেটা পড়লেন তারপরেই। জি স্যার। আচ্ছা জানা। আচ্ছা, তার ম্যাডাম ইকরাহুন, ইকরাহুন মানে বাধ্যকরণ, বাধ্যবাধকতা, বল প্রয়োগ, জবরদস্তি। إكراه لا إكراه لا إكراه في الدين لا إكراه في الدين كتبين এটা আছে হুম, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। জি। তাহলে ওয়ার্ডটা কি স্যার? ইকরাহুন। লা ইক মূলত শব্দটা হচ্ছে ইকরাহুন, মানে হলো ম্যাডাম ইকরাহুন। বাধ্যকরণ, বাধ্যবাধকতা, বল প্রয়োগ এবং জবরদস্তি। হ্যাঁ, তাহলে তো স্যার অর্থটা বাড়াবাড়ি আসে ওই তো কি? ঠিক আছে, বল প্রয়োগ, বাধ্যকরণ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সুন্দর, থ্যাংক ইউ ম্যাডাম, আমি বাধ্যকরণই দিই, থ্যাংক ইউ। দিনের ব্যাপারে ওই তো বাধ্যকরণ, বাড়াবাড়ি হয়েছে, বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা ঠিক ওইভাবে বল প্রয়োগ নাই, দিনের ব্যাপারে জোর জবরদস্তি নাই। হ্যাঁ, বা জোরাজোরি নেই সাধারণ ভাষা। জোর জবরদস্তি, হ্যাঁ। আচ্ছা, তারপরে ম্যাডাম রয়বুন, রয়বুন মানে হচ্ছে সন্দেহ। হুম, রয়বুন। আচ্ছা ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, বলেন রয়বুন। হ্যাঁ, বলতে পারি। রয়বুন মানে হচ্ছে সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনুমান, ধারণা, অনিশ্চয়তা। লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই এর মধ্যে। Good. তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আচ্ছা, আল্লাহ ইলা, ছাড়া কোনো ইলা নাই। এটা হ্যাঁ লা নাফিয়াতুল জিনস। হ্যাঁ, তাহলে এটার পরের যে নাউনটা থাকবে সেই নাউনটা সেটা মানসুখ হবে। এক বচন, মানে একটা এক জবর বিশিষ্ট একটা, মানসুব ঠিক না, জবর বিশিষ্ট একটা নাউন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, জবর বিশিষ্ট নাউন হবে এবং তার খবরটা এর সাথে অনির্দিষ্ট থাকবে। ওলা অনির্দিষ্ট হবে। আচ্ছা, আচ্ছা। এখন আমরা একটা হাদিস বলি ম্যাডাম, এখানে আপনাকে উম, দুটা শব্দ আমি আগে বলে দেই। একটা হচ্ছে গদাতুন, গদাতুন মানে হচ্ছে ম্যাডাম সকাল, প্রত্যুষ। এই যে গদাতুন মানে সকাল। আচ্ছা, আর তলা ইয়াতলু হচ্ছে সূর্য উদয়, গরাবা ইয়াগরুবু হচ্ছে সূর্য অস্ত। বলেন। ওয়াফিল হাদিসা, অফিল হাদিসে এসেছে। হাদিসি, ওয়াফিল হাদিসি, ওয়াফিল হাদিসি লা সালাতা বা'দাল গাদাতি হাত্তা তাতলুআ শামসি। হ্যাঁ। আর লা হাত্তা, সালাতা, হাত্তা এসে ম্যাডাম এখানের ক্রিয়াকে কিন্তু মানসুব করে দিচ্ছে। হ্যাঁ, লক্ষ্য করেন। লা সালাতা বা'দাল গাদাতি, সূর্য উদয়ের পরে সালাত। না না না, লা সলাতা মানে কি ম্যাডাম? যে মানে ও একদম লা সালাতা, কোন সূর্য উদয়ের পরে না কোনো না 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 না, সালাত নেই। সূর্য উদয়ের কোনো কথা নাই, লা সলাতা এটার মানে কি? ও সালাত নেই। আচ্ছা, বা আদাল গদায়াতি মানে, গদাতুন মানে সকাল, মানে প্রত্যুষ, প্রভাত, খুব ভোর। ভোর, ভোরের পরে হ্যাঁ, ভোরের পরে কোনো সালাত নাই। এরপরে বলেন। সালাত নেই। হাত্তা, যে পর্যন্ত, তাতলু আর শামসা, শামসি। সূর্য উদয় না, শামসি তাতলু আর হ্যাঁ, শামসি, সূর্য উদয় না। গুড। তাহলে কোনো সলাত নাই সকালের পরে যতক্ষণ পর্যন্ত না সূর্য ওঠে। তারপরে ওয়ালা সালাতা বাদাল বাদাল আমসি আসরি। হাত্তা ম্যাডাম উল্টা পাল্টা পড়ছেন কেন বাদাল, আজকে?
আমি আমি একটু অন্ধকারের মধ্যে আছি, আমি আচ্ছা অন্য একটা জায়গায় আছি, গ্রামে, ওখান থেকে আচ্ছা, এটা করছি কোথায় ম্যাডাম? কনসেন্ট্রেট। আহ ভৈরবে। ভৈরব মানে হচ্ছে কিশোরগঞ্জ? সিলেট পার হয়ে ভৈরব, সিলেটের পাশে আর কি যেটা। আচ্ছা, বেড়াতে আসছি একজনের ফার্ম হাউসে আর কি। বৃষ্টি হচ্ছে ম্যাডাম? বাদাল আমসি। জি। হ্যাঁ, ওদিকে তো অনেক বৃষ্টি হচ্ছে। জি, জি। আচ্ছা বলেন। টিপটি বৃষ্টি। বাদাল আমসি। না না, আসরি ম্যাডাম, আমসি, আমসি হলে তো হয় আসরি, না। আসরি, আমসি পড়তেছি কেন, আসরি। আচ্ছা, আসরের পরে, আসরের পরে কোনো সালাত নেই। হাত্তা তাগরুবা শামসি। আহ যতক্ষণ না সূর্য, তাগরুব মানে আহ নেমে অস- যাওয়া নাকি অস্ত যাওয়া। অস্ত যাওয়া, যে পর্যন্ত না সূর্য অস্ত না যায়। হ্যাঁ, তাহলে সকালে কোনো সালাত নাই সূর্য ওঠার আগে, মানে এটা বলা হচ্ছে ফজরের নামাজের পরে, হ্যাঁ। পরে আবার আসরের পরেও কোনো সালাত নাই যতক্ষণ পর্যন্ত না আসরি, হ্যাঁ, সূর্য সূর্য ডুবে অস্ত যাচ্ছে। যায়। অর্থাৎ মানে এই দুই সময়ে নফল নামাজ পড়া যায় না, বা কোনো নফল নামাজ পড়ার তাহলে কোনো নিয়ম নাই, হ্যাঁ। তাগরাবা, তাগরা, না না, তাগরুবা, রুবা, রগবা, তাগরুবা মানে রুবু, রগবা, তাগবা, রগবা ইয়া, রুবু ম্যাডাম, এটা আমাদের পুরনো ভার্ব, আমরা পড়ে আসছি। জি, অস্ত জি, যাওয়া। অস্ত যায়। ইয়া, র গ বা ইয়াগ রুবু, নাসরা ইয়ানসুরু প্যাটার্নের অস্ত যাওয়া। আর একটা হচ্ছে তলা ইয়াতলু, ইয়াতুলু, এটা হচ্ছে উদিত হওয়া। তাহলে তলা ইয়াতলু উদিত হওয়া, গরবা ইয়াগরুবু অস্ত যাওয়া, হ্যাঁ। জি, তাহলে লা সলাতা মানে সলাত নাই। হুম। আচ্ছা, সূর্য উদয়ের আগে কোনো সালাত। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। ফরিদা পারভিন ম্যাডাম, মাসলা স্যার মাসাইলের তারপরে দিকে। জানার ছিল, এটা অবশ্য পড়ার বাইরে হলে জিনিসগুলো জানার ছিল স্যার। আচ্ছা, এটা না, আর অবশ্যই কেউ যদি এগুলো প্র্যাকটিস করে হ্যাঁ, 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 সেগুলো না খুবই না ভালো জানা দরকার। বিষয়। হচ্ছে যে নফল সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কাছাকাছি পৌঁছানো যায়। এবং আহ, যদি কোনো ফরজের ঘাটতি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নফল দিয়ে কভার করবেন। তো আমাদের জন্য সহজ করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমরা সবাই তার কাছাকাছি যেতে পারি সেই তৌফিক দান করুক। আমরা আমি একটা অধ্যায় শেষ করি, মানে 6টা সেন্টেন্স আমরা পড়ে শেষ করে ফেলি। ফরিদা পারভিন ম্যাডাম, আপনি বলেন এখান থেকে। আমরা এই যে দরারুন মানে হচ্ছে আচ্ছা, ম্যাডাম জরুরি, দা হ্যাঁ, ওষুধ, যেটা আমরা দাওয়া। যেটাকে জরুরি বলি। না না, সেটা তো দাওয়াউন আচ্ছা, দাল দিয়ে। আর ও দরারুন মানে right. হচ্ছে প্রয়োজনীয়, হ্যাঁ, জরুরি বলি যেটাকে। তাহলে হাদা দাওয়াউ মানে এই ওষুধটি এই এখন আমরা ওষুধটি। বানাবো কোনো প্রয়োজন নাই, হ্যাঁ। তাহলে আচ্ছা বলেন স্যার, লাটা কোথায় বসবে, ওই এই যে দাওয়াউর কোনটার আগে? পরে। ও, হাজা, হাজা দাওয়ান, দাওয়ান আগে, স্যার পরে। দা পরে, হ্যাঁ, হ্যাঁ। হাজা দাওয়া উ, হাজা দাওয়া উ লা দরারান, দরারা হবে, সরি সরি, লার আমি ভুল সাথে তো বলেছি এটা। ওই এই দররা মানে হচ্ছে যে উম, জরুরি না। এটা হচ্ছে ক্ষতি। দরারুন মানে ক্ষতিকর। হচ্ছে অপকারিতা, অনিষ্টতা, ক্ষতিকর। তাহলে বলেন হাজা, হাজা দাওয়া উ দাওয়া উ লা, হাজা দাওয়া, দাওয়া উ হাজাত, লা হ্যাঁ দ- ম্যাডাম, শুন, হ্যাঁ, আচ্ছা, হাজা, না না না, হাজা দাওয়া, হ্যাঁ হাজা, বলো। হাজা দাওয়া উ, হ্যাঁ, হাজা দাওয়া হাজাত উ লা, দাওয়া উ, হাজাত দাওয়া উ, দাওয়া উ লা দরারান, না না না, ওই আমরা সেই দরারান। লা নাফিয়াটা বসাতে চাই, যেটার পরের নাউনটা জবরযুক্ত হয়ে যাবে, অনির্দিষ্ট। লা, আচ্ছা, দরারান, দরারান লা, অনির্দিষ্ট হবে স্যার। হ্যাঁ দরারান, হ্যাঁ, লা দরর, লা দরর, ঠিক আছে। দরারান।
দরারান। লা দরার, রন না, একটা জবর হবে, লা দরার একটা তো ফিহি। কেন স্যার? এটাই নিয়ম ম্যাডাম, আমি বলি ও দেখেন। আচ্ছা। শব্দটা তো দ র রুন, ঠিক আছে, এটাই তো জি। অনির্দিষ্ট। এখন এটা যদি একটা জবর হয় এই, আর তার আগে লা বসে যাবে, নিয়মটাই এরকম যে সেখানে একটা জবর আচ্ছা হবে, হ্যাঁ। আচ্ছা, লা জি দরারা ফিহি, মানে ইহার মধ্যে, ঠিক আছে। হাদা জি। দাওয়াউ লা দরারা ফিহি, ও, ফিহি। এই ফিহি ওষুধটার আসবে। মধ্যে ক্ষতিকর কিছু নাই, এই ওষুধটার ও মধ্যে আচ্ছা। ক্ষতিকর কিছু নাই। আচ্ছা, তারপরে বলেন স্যার মাজাল্লাতু মানে কি? ক্ষতিকর হচ্ছে, দারারাটা কি ক্ষতিকর স্যার? হ্যাঁ, দরারুন মানে হচ্ছে ক্ষতিকর। ক্ষতিকর বা অনিষ্টতা। আচ্ছা, মাজাল্লাতুন মানে কি ম্যাডাম? মাজালা ডিকশনারি। না না না, পেপার স্যার। মনে নাই স্যার। ম্যাগাজিন। যেন ম্যাগাজিন। মুজাম হচ্ছে পত্রিকা। ডিকশনারি, মুজামুন মানে ডিকশনারি। আর ফাইদাতুন মানে কি ম্যাডাম? ফায়দা তো, ফায়দা উপকারিতা। ফায়দা, উপকারিতা। এখন জি। বলেন। হাজিহিল মাজাল্লাতু, হুম, হাজিহিল মাজাল্লাতু লা ফায়দাতা গুড। আর ফিহা যদি দিয়ে দেন তাহলে আর ভালো হয়, মানে এই ফিহা, এই ফিহা ম্যাগাজিনের মধ্যে উপকারিতা। উপকারিতা কিছু নাই, হুম, বা উপকারী কিছু নাই, হ্যাঁ, এই ফিহা, পত্রিকার মধ্যে জি। উপকারী কিছু নাই। আচ্ছা, মাসআলাতু মানে হচ্ছে ম্যাডাম, মানে সব মাসালা, মাসআলার শাব্দিক অর্থ হচ্ছে সমস্যা। মাসআলার শাব্দিক অর্থ হচ্ছে সমস্যা। এখন সমস্যা। হ্যাঁ, এটা শাব্দিক অর্থে, কিন্তু সবকিছু আমাদের জীবনের শাব্দিক অর্থে ব্যবহার হয় না, হ্যাঁ, এটা পারিভাষিক অর্থও থাকে, সেক্ষেত্রে ব্যবহার হয়। তো এর আরো অর্থ আছে। মাসআলা মানে বিষয়, মাসআলা মানে সমস্যা, মাসআলা মানে প্রশ্ন, দাবি, চাহিদা, চাওয়া, ভিক্ষা, এরকম অনেক অর্থে হয়। তো আমরা যেটাকে মাসআলা বলি, যেমন এই যে জিজ্ঞেস করা যে এই সময় নামাজ পড়া যাবে কি যাবে না, এই সময় কতটুকু পড়তে হবে, এটা কোন অর্থ, এই যে একটা আর বিষয়ের এখানে উপরে নিয়ম নীতি বলা যায় না কি স্যার? প্রশ্ন, হ্যাঁ, সেটাকে বিষয় বলতে পারি আমরা। হ্যাঁ, যে বিষয়। যে শরীয়তের এক একটা বিষয়কে মাসআলা বলা হয়, এক এক বচন। আর বহু বচন হচ্ছে মাসাইলু, ঠিক আছে ম্যাডাম। বহু বচন কি? জি। আচ্ছা, মাসাইলু। হ্যাঁ, আর এক বচন হচ্ছে মাসআলাতুন। তাহলে হাযিহিল মাসআলাতু মানে, বলেন ম্যাডাম। হাজিহি মাসালাতু লা হাযিহিল, খিলাফা। হাযিহিল। হাজিহিল, হুম, হাজিহিল মাসালাতু, হাজিহিল মাসালাতু লা খিলাফা, লা খিলাফা লা ফিহা। খিলাফ হ্যাঁ, লা ফিহা, খিলাফা ফিহা। ফিহা, খিলাফুন, লা খিলাফা ফিহা। খিলাফুন খিলাফ মানে করা, মতভেদ, মতভেদ। মতভেদ করা। জি। আচ্ছা, প্রায় প্রতিটা মাসআলাতেই, মানে অধিকাংশ মাসআলাতেই মতভেদ থাকে থাকে, নাকি? মতভেদ থাকে। মতভেদ কিন্তু খারাপ কিছু না, এটা হচ্ছে এক একটা ভিউ, এক একজন, এক স্কুল অফ থটের। জি। হ্যাঁ, ব্যক্তিগত না, মানে এক একজন আলেম তাদের জ্ঞানের উপরে তাদের ভিউ দেয় যে আসলে এটা এরকম, এভাবে হওয়া উচিত। তারপরে হচ্ছে দুই দিকটাতেই প্রমাণ থাকে। যেমন আপনি সেজদাতে যাওয়ার সময় আগে হাত দিবেন না আগে হাঁটু দিবেন, দুই রকম হাদিসই আছে এবং শক্তিশালী হাদিস। তো এক্ষেত্রে তখন ইমামরা এটাকে, বা যারা ভালো স্কলার, তারা এটার উপরে মন্তব্য করেন সমস্ত হাদিসকে একসাথে করে, যে এবং দেখবেন ভালো ভালো আলেম যারা, এটা আমি আপনাদেরকে একটা লক্ষণ বলে দেই, যারা ভালো আলেম তাদের কাছে আপনি যখন প্রশ্ন করবেন তখন তারা আপনাকে এইভাবে বলবে যে এই বিষয়টা নিয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে। প্রতিটা ভালো আলেম কোনো মাসআলা যদি আপনি জিজ্ঞেস করেন যেই মাসআলাতে ইমামদের মতভেদ আছে, তখন তিনি প্রথমেই আপনার সাথে কথা শুরু করবেন যে এই মাসআলাতে ইমামদের মধ্যে মতভেদ আছে, এটা উনি বলবেন। অর্থাৎ স্কলারদের মধ্যে স্কুল অফ থট আছে, ভিন্ন মতালম্বী ব্যাপার আছে।
প্রতিটা অবশ্যই একজন ভালো আলেম যিনি, তার এইভাবে কথা বলা উচিত যে যখনই আপনি কোনো দ্বিমতপূর্ণ কোনো বিষয়ে প্রশ্ন করবেন, তিনি রাগ হবেন না, বরং তিনি এভাবে বলবেন যে এই বিষয়ে দুটো বা তিনটা মতামত পাওয়া যায়। এইবার উনি উনি যেটা মানেন বা উনি যেটাকে ভালো মনে করেন সেটা উনি প্রাধান্য দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে উনি আমি যদি, এটা করি। হ্যাঁ হুম। হ্যাঁ, অথবা এইটা সব মতামতের থেকে শক্তিশালী, এটা কোনো অপরাধ না। কিন্তু উনি যদি বলেন হুম যে এইটাই ঠিক বাকিগুলো হবে না, এটাই ঠিক। তাহলে সেটা ঠিক না। না, সেটা ভুল কথা। অর্থাৎ যেই মাসআলাতে ইমামদের মধ্যে দলিলের কারণে মতভেদ হয়, সেই মাসআলাতে আমার একজন ইমাম আলেমের দায়িত্ব হচ্ছে মানুষকে এটা জানানো যে এখানে ডিফারেন্ট চিন্তার আছে, তবে আমি ভাই এটা মানি, আমার কাছে মনে হয়েছে লেখাপড়া করে এই দিকটা শক্তিশালী, ব্যাস। যে শুনতে আসছে সেও মানবে। অথবা তার কাছে যদি আরো বেশি জানা থাকে, দেখা গেল কি এটা অনেকে স্বীকার করতে চান না, দেখা গেল আমি একটা মসজিদের ইমাম, কিন্তু আমার পিছনেই নামাজ পড়ে আব্দুল মতিন সাহেব, হতে পারে তিনি আমার থেকে জ্ঞানী, কিন্তু এইটাকে অনেকেই স্বীকার করতে চান না, সেভাবে যে না আমার থেকে জ্ঞানী আর কেউ এখানে নাই। এটা ভুল। হতে পারে আমার পিছনে নামাজ পড়া একটা সাধারণ মানুষ যিনি মাদ্রাসায় কখনো পড়েননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার কাছে অনেক ইলম আছে, আল্লাহ এটা দিতে পারেন অনেক মানুষকে, অনেক যোগ্যতা দেন তিনি। তো সেক্ষেত্রে ভ্যালু দেওয়া, হ্যাঁ। তো দেখা গেল আব্দুল মতিন সাহেব আমার থেকে আরো ভালো জেনে আসছেন ভালো আলেমদের থেকে, এবার উনি আমার কাছে আরো জিজ্ঞেস করে আরো পরিষ্কার হচ্ছেন এই বিষয়টার উপরে। তখন উনি দেখলেন যে না আমি তো অনেক লাইট কথা বলছি, হালকা কথা বলছি, কিন্তু এর থেকেও শক্তিশালী কথা উনি জানেন। তখন তিনি আমি যেটা বললাম সেটা নাও মেনে তিনি আগে যেটা মানতেন বা আরো ভালো আলেমরা যেটা তাকে শক্তিশালীভাবে বলেছে সেটা মানলেন। খুবই সাধারণ ব্যাপার এটা। কিন্তু যারা মূর্খ এবং যাদের লেখাপড়া একদমই নাই, যাদের আইডিয়াই নাই, তারা এটাকে অন্যভাবে নেয় যে এই এই মুসল্লিটা হচ্ছে আমাদের তরিকার না, তখন তার প্রতি হুম একটা অন্যরকম দৃষ্টি, অন্যরকম ভাবনা, অন্যরকম ভালোবাসা না রাখা, এইগুলো ঠিক না। এটা ডিফারেন্ট মতামতে যে কোনো একটা সে মেনে নিতে পারে, এটা তার অধিকার আছে। কারণ, জি ভাই। জি জি প্লিজ। এগুলো নিয়ে স্যার তর্ক বিতর্কও লাগে মসজিদে অনেক। না না, হ্যাঁ লাগে, কিন্তু তর্ক বিতর্ক হতে পারে ম্যাডাম, আলোচনা হতে পারে, কিন্তু এটা কখনো যেন হুম। ঘৃণা বিদ্বেষ বা ঝগড়ার ঝগড়াঝাটি দিকে পর্যায়ে না যায়। না যাবে। হ্যাঁ না হ্যাঁ। যায়। জি, নাজমুল আরিফ জি খান প্লিজ। জি জহির ভাই, একটা জিনিস একটু জানার আগ্রহ আসলো এই কারণেই যে যেহেতু মাসালার বিষয়টা আসলো, তো সেখানে এখন এই যে আমরা অনেকেই রফিয়া দান করি, আর বুকে হাত বাঁধা আর নাভির নিচে হাত বাঁধা, এই জিনিসটার ভিতরে ইখতিলাফ তো আছেই। তো এটার ইয়েটা যদি একটু বলেন আপনি। হ্যাঁ, এটাও তো ওই যে বললাম আপনার দুই গ্রুপ আছে, মানে দুটো স্কলারদের দুটো দল। একদল বলছে যে না রফুল ইয়াদাইন এবং বুকে হাত বাঁধা এগুলো তো উম, দুই দলই বলে যে এটা সুন্নাহ। যারা মানে না তারাও বলে সুন্নাত, আর যারা মানে তারা তো বলেই সুন্নাত। তবে যারা মানে না তাদের আরেকটা শক্তিশালী মতামত আছে, সেটা হলো এক এলাকায় যদি একটা সুন্নাত থাকে, তো সেই এলাকায় ভিন্ন সুন্নাত না না আর কি, হ্যাঁ, তাতে যদি সাধারণ মানুষের মধ্যে কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে ভিন্ন আমল ভিন্ন মতামত না আনাটা, এটার পক্ষেও আবার অনেক আলেমদের মতামত আছে। তবে সেটাকে সহনশীল বা সুন্দর পর্যায়ে রাখাটা তো ইমাম সাহেবদের দায়িত্ব। ইমাম সাহেব শুধু একটা কথা বলবে যে দেখেন আমরা নাভির নিচে হাত বাঁধি, উনি নাভির বুকের উপরে বাঁধেন, তো এই দুইটাই হয়, কোনো অসুবিধা নাই, ব্যাস, সমস্যা মিটে যায়। কিন্তু হয় না কি, এখন ধরেন আহলে হাদিস মসজিদ গুলা, ওনাদের ইয়েটা হচ্ছে যে ওনাদের ওই ইয়েটা যেটা বলতেছিলেন আপনি, যে ওনারাই বলেন যে ওনারা যেটা বলছেন এটাই সঠিক, বাকিগুলা সব আপনার ওই কি বলে আহ হবে জয়ীফ। না, হ্যাঁ জয়ীফ হ্যাঁ। এইভাবেই বলে। এবং এই আহ আমাদের হানাফি মাযহাবের যে মসজিদ গুলা, এইগুলাকে তারা বেদাতি মসজিদ বলে। এগুলো এগুলো ঠিক না, এই কথা তো পচা কথা। আচ্ছা যাই হোক, কারণ সেটা আলাদা। যারা নামাজি পড়ে না তাদের বিষয়ে কিন্তু কোনো হ্যাঁ এরকম কোনো জোরালো বক্তব্য তাদের নাই, কিন্তু যারা নামাজ পড়তেছে এখন বুকে হাত বাঁধলো,
না, নাবিন নিসাহাত এইটা নিয়ে তাদের মারামারি হুম। কাটাকাটি। হ্যাঁ, না এগুলো আসলে ঠিক না। স্বাভাবিকভাবে একজন আলেম তার বর্ণনা করবেন, তার পক্ষের মতামতটাও তিনি শক্তিশালী ভাবে বলার অধিকার রাখেন, কিন্তু কাউকে তিনি বাধ্য করতে পারেন না কোনো স্কুল অফ থটে নিয়ে আসার জন্য। কারণ দেখা গেল আমার থেকেও ভালো জ্ঞান তার কাছে থাকতে পারে, এইটা অনেকে মেনে নিতে চান না। আচ্ছা যাই হোক, সেটা আলাদা কথা। আমরা শেষ করি, অনেক দূরে চলে আসছি আমরা, সময় হয়ে গেছে অনেকখানি। আমরা আর তিনটা আছে, একটু পরে শেষ করে ফেলি। ম্যাডাম বলেন, এই মাসআলায় কোনো ইখতিলাফ নাই? হ্যাঁ, কিছু মাসআলা থাকে না, যেমন কোনো হাজিহিল ইখতিলাফ থাকে না, যে হচ্ছে, জি বলেন। হাজিহিল হাজিহিল মাসআলাতু লা খিলাফা লা খিলাফা ফিহা। লা খিলাফা লা খিলাফা, ফিহা তার মধ্যে ফিহি কোনো, ফিহা মাসআলাতুন মহিলাবাচক শব্দ, ফিহা হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাসআলাতু মহিলা। আচ্ছা, তারপর তারপরে আছে লা হাজাতা ইলাল কারাসিয়িল আন। হাজাত, এখন এটা আগে চেয়ারের কোনো দরকার নাই। হাজাত। হ্যাঁ, এটা আগে এখানে আমার চেয়ারে কোনো দরকার নেই, এখন চেয়ারের আমার চেয়ারের দরকার নেই স্যার, লা মুক্তাদা এখানে হাজাতুন, এটা কি দরকার নাই না? না, লা ঠিক আছে, হাজাতুন মানে প্রয়োজন, লা হাজাতা প্রয়োজন শুরু নেই। থেকে এটা দিয়ে করবো স্যার। জি, লা হাজাতুন, লা হাজাতা, এটা দিয়ে শুরু করব। হ্যাঁ, লা হাজাতা ইলাল কারাসিয়িল আন। হুম। লা হাজা লা হাজাতা ইলাল কুরসি ইল আলা, আচ্ছা, আচ্ছা আমার 5, চেয়ারে কোনো দরকার নেই। আচ্ছা, মিলহুন মানে পাঁচ হচ্ছে হচ্ছে লবণ। মিলহুন, লবণ। লা তাহলে মিলহুন, লা মিলহা, লা মিলহা ফি হাজাত তামা, এই তো তামে, আমি এই এই হ্যাঁ তামে, এই এই খাবারের মধ্যে খাবারে কোনো কোনো লবণ নাই। হ্যাঁ, লবণ মানে নেই। মানে এটা বলছি ভেবে, কিন্তু আরো শক্ত কথাটা, যে লবণের কোনো হ্যাঁ, ছিটা ফোঁটাও এর মধ্যে নাই। হ্যাঁ, ব্যাপারটা জি, এরকম। আচ্ছা, হ্যাঁ, মাসিল, মাসিলুন মানে মাসিল। হচ্ছে এক্সাম্পল, লা মাসিলা কোনো উদাহরণ নাই, লিহাদা স্যার, তালিবি। এক্সকিউজ মি স্যার, তাআমি তালিবু, মানে হচ্ছে নাই স্যার, না? না না, তাআমি তোয়ামুন মানে তো খাবার ম্যাডাম, হজ করে আসে তোয়াম ও মানে যদি খাবার। বলেন নাই, তাহলে তো তাহলে তো হলো না। হ্যাঁ, তোয়ামুন মানে তাআমি হচ্ছে খাবার ম্যাডাম। খাবার। আর যেখানে বসে খাবার খায় সেটা হচ্ছে মাতআম। ঠিক আছে, মাতাম হচ্ছে মাতাম। রেস্টুরেন্ট, ওরা সংক্ষেপে ও বলে মাতাম, মাতাম। ঠিক আছে, ওইটা হচ্ছে মাতামুন। আর ফুন্দুকুন মানে হচ্ছে হোটেল, মানে যেখানে থাকাও যায়, ঘুমানো খাওয়াও যায়। আর শুধু লজিং মাতাম মানে হচ্ছে যেখানে শুধু খাওয়া যায়। হ্যাঁ, খাবার। আর আচ্ছা। তাম হচ্ছে খাবার। হ্যাঁ, তো আর আমুন খাবার। তাআমি আচ্ছা, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হ্যাঁ, তিন, হ্যাঁ। আচ্ছা, লা মাসিলা খাবার। কোনো লা এক্সাম। মাসিলা, লা হ্যাঁ, বল। মাসিলা লি হাজাল হাজাত তালিবু ফিল তলিবি। জামিয়া, তালিবু, তালিবি, হ্যাঁ, বলেন ম্যাডাম। এটা বলতে আছে তালিবু। বইতে ভুল আছে। আচ্ছা, লা মাসিলা লি হাজাত তালিবি ফিল জামিয়াতি, স্যার এখানে বিশ্ববিদ্যালয়ে, তালিবি আছে। হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রের মতো কোনো ছাত্র নাই। উদাহরণ মানে নাই। Okay. আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার এখানে আপনাদের। তালিবি আসছে কেন স্যার? ম্যাডাম আমি বলি, আমরা বদল মুবদল পড়েছি না, যে ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত কোনো নাউন আসলে তাদের মধ্যে লিহাজা, জি বদল জি জি মুবদলের জি রিলেশন হয়। জি, তাহলে বুঝতে হাজার পারছি আগে বুঝতে লি পারছি। আছে। জি, ঠিক বুঝতে আছে, পারছি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা অনেক কিছু আর লিখে ভুলে রেখেছেন। যাই এগুলো একটু একটু করে। আচ্ছা ঠিক এটা আছে, এখন আবার অনেক। একটু মনে করি। আচ্ছা, এই পর্যন্তই থাকুক, অনেক অনেক কোয়েশ্চেন আপনাদের। আপনারা মানে ঠিক আছে, এই পড়া রিলেটেড থাকলেই ভালো হয়, তাহলে আমরা একটু বেশি স্যার বেশি এটা তো আগাবো। পড়া আমরা যে বলছি স্যার, এটা তো আপনি ওই হাদিসটা বলছেন ওই আলোকে না চলে না, ঠিক আসতেছে। আছে, অসুবিধা নাই, আমি বলছি না বলবেন না, কিন্তু স্যার একটা কথা বলতেন, রেজা স্যার, যে দুটো জিনিস হলো যার শেষ নাই, কথাটা খুব আমার কাছে ভালো লাগছে। মানে এটা জ্ঞানের কথা। একটা হচ্ছে রাজনীতি, আর একটা হচ্ছে ফিক। মানে এই দুইটা না আলাদা শাস্ত্র ম্যাডাম।
মানে আপনি যখন ফিকহের কথা আনবেন তখন ওইখানে শুধু ফিকহের কথাই রাখতে হবে, কারণ এটা অনেক বিস্তারিত আলোচনা। আর একইভাবে রাজনীতির কোনো শেষ নাই, আপনি একটা বললে আমি ওটা বলতে পারবো এরকম। তো কিন্তু আমরা যেটা পড়তেছি এটা শেষ আছে, শেষ করা যাবে, এই জন্য সময় কম থাকে, এই জন্য আর কিছু না। তবে অসুবিধা নাই, আমি এতে ইন্টারেস্টেড, কিন্তু সময় কম বা আমাদের প্রসঙ্গিটা না, সেজন্য আমরা স্যার আমাদের তো আর কোথাও মানে আমরা যে জিজ্ঞাসা করবো এরকম আল্লাহ সুযোগ আমাদের সহজ খুব করে কম দেখ, আছে। সহজ করে দেখ আল্লাহ আপনাদের। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম।